নমস্কার বন্ধুরা, বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশ প্রকাশ করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী 6 এপ্রিল 2026 তারিখে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর গ্র্যান্ট ইন এড কর্মী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ বা মহার্ঘ ত্রাণ বা ডিআর মেটানোর লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সরকারি নির্দেশিকা অনুযায়ী 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মোট 48 মাসের বকেয়া পাওনা নির্ভুলভাবে হিসাব করার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাটে মাসভিত্তিক তথ্য তলব করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের এই পদক্ষেপের পর অন্যান্য গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠান যেমন স্কুল এবং পঞ্চায়েত স্তরের কর্মীদের মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি 2026-এ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি গ্র্যান্ট ইন এড কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্যের অর্থ দপ্তর। গত 13 মার্চ 2026 তারিখে অর্থ দপ্তরের জারি করা মেমোরেন্ডাম নম্বর 997 FP2 অনুযায়ী গ্র্যান্ট ইন এড কর্মী ও পেনশনারদের বকেয়া ডিএর বিস্তারিত তথ্য সংগ্রহের দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলিকে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই উচ্চশিক্ষা দপ্তর এই তথ্য সংগ্রহের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করল। যেহেতু এই বকেয়া ডিএ 2016 থেকে 2019 সালে, তাই হিসাবটি সম্পূর্ণ রোপা 2009-এর বেতন কাঠামো অনুযায়ী করতে হবে। কর্মরত গ্র্যান্ট ইন এড কর্মীদের প্রতিটি মাসের হিসাব নির্দিষ্ট ছকে দপ্তর থেকে জমা দিতে হবে। এই তথ্যগুলি বাধ্যতামূলকভাবে চাওয়া হয়েছে। এই তথ্যগুলির মধ্যে হল সার্ভিস বুক বা পে স্লিপ অনুযায়ী সঠিক নাম এবং সংশ্লিষ্ট মাসের নির্দিষ্ট পে ব্যান্ড এবং শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে তাদের প্রযোজ্য গ্রেড পে বা একাডেমিক গ্রেড পে এবং ব্যান্ড পে এবং গ্রেড পের যোগফল অর্থাৎ মূল বেতন। এবং আরও একটি তথ্য চাওয়া হয়েছে, যেটি হলো ওই নির্দিষ্ট মাসে কত টাকা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ পাওয়া গেছে তার সঠিক হিসাব। গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত কর্মী বা ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 48 মাসের তথ্য জমা করতে হবে। তাদের জন্য একটি নির্ধারিত ফরম্যাট দেওয়া হয়েছে। পেনশনারের নাম এবং অবসরের আগের পদবি এবং এর সাথে চাওয়া হয়েছে অবসরের সময়ে শেষ প্রাপ্ত বেসিক পে এবং অবসর গ্রহণ করার পর নির্ধারিত মূল পেনশনের পরিমাণ। এবং আরও চাওয়া হয়েছে বেসিক পেনশনের যে অংশ কমিউট করা হয়েছে বা তা বাদ দিয়ে বাকি পেনশনের হিসাব এবং ওই নির্দিষ্ট মাসের প্রাপ্ত ডিয়ারনেস রিলিজ বা মহার্ঘ ত্রাণ, এইসব তথ্যগুলি পেনশনারদের জন্য চাওয়া হয়েছে। বর্তমানে সব দপ্তরের জন্য আনুষ্ঠানিকভাবে তথ্য জমা নেওয়ার কাজ শুরু না হলেও কর্মীদের ব্যক্তিগত উদ্যোগে এখনই নিজেদের পুরনো অ্যাকাউন্টস রোল বা স্যালারি স্লিপ এবং ব্যাংকের পাসবুক খুঁজে রাখা উচিত। বিশেষ করে যে সমস্ত পেনশনার তাদের পেনশনের একটি বড় অংশ কমিউট করেছেন, তাদের ক্ষেত্রে হিসাব সামান্য জটিল হতে পারে। তাই আগে থেকে এই 48 মাসের ডেটাশিট প্রস্তুতি রাখলে নির্দেশিকা আসামাত্র তারা কিন্তু দ্রুত ডিডিও বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই ফরম্যাটটি জমা করতে পারবেন। এর ফলে তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়াটি মসৃণ হবে এবং বকেয়া টাকা সরকারি ব্যাংক অ্যাকাউন্টে বা জিপিএফ অ্যাকাউন্টে ঢোকার ক্ষেত্রে কোনো বিলম্ব হবে না। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখতে পারেন। বকেয়া ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে পরবর্তী যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেটগুলি পাওয়ার জন্য আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।